আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমি দেখাবো আপনাদেরকে যে কিভাবে আপনি কোনো মেন্টর ছাড়া, কারো পেড কোর্স করা ছাড়া ফ্রিতেই ফ্রিল্যান্সিং শিখবেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ফ্রিতে কিভাবে ফ্রিল্যান্সিং শিখবেন এই বিষয়ে আজকে কথাবার্তা বলবো। হ্যাঁ, আপনি যদি ফ্রিল্যান্সিং শিখতে চান তবে পেড কোর্স বা কোনো একজন মেন্টরের আন্ডারে থাকা দরকার। কারণ এটা আপনাকে আলাদা একটা স্পিড দিবে, আপনাকে একটা গতি দিবে। যে কাজটা আপনি ফ্রিতে ধরেন যে 1 বছরে 6 মাসে শিখতেছেন, ওইটা কোনো একটা পেড কোর্স করলে 6 দিন 1 মাসে শেখা যায়। কিন্তু আমার পরামর্শ হলো যে একটা লেভেল পর্যন্ত, একটা বেসিক লেভেল পর্যন্ত আপনি আগে ফ্রিতে শেখার চেষ্টা করবেন। তারপরে আপনি কারো পেড কোর্সে বা মেন্টরশিপের আন্ডারে যাবেন। আপনি যদি বেসিকটা ক্লিয়ার না করেন, দেন যদি কারো মেন্টরশিপের আন্ডারে যান, খুব বেশি লাভ হবে না। কারণ আপনাকে পৃথিবীর কোনো কোর্সেই আপনাকে একেবারে বেসিক শিখাবে না। বেসিকটা আপনাকে নিজে নিজে শিখতে হবে। বেসিক শিখাবে না এমনটা না, বেসিক শিখাবে, বাট বেসিকটা যদি আপনি না জানেন, ওই বেসিকটা আপনি বুঝতে পারবেন না, রাইট? দেন আপনার দেখবেন যে বেসিকটা শিখতে শিখতেই কোর্সটা শেষ হয়ে যাচ্ছে, তখন আপনি অথৈ সাগরে পড়ে যাবেন। তো কি শিখবেন আপনি বা কিভাবে শিখবেন? 1 নম্বর স্টেপ 1 হচ্ছে যে আপনাকে যে কোনো একটা স্কিল চুজ করতে হবে, যে আপনি এই স্কিলটা শিখতে চান। পৃথিবীতে অনেক স্কিল আছে, গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, ওয়েব অ্যানালিটিক্স, আপনার ওয়ার্ডপ্রেস ডিজাইন, উইক্স ডিজাইন, শপিফাই ডিজাইন, হোয়াটএভার, আপনি যেটাই শিখতে চান না কেন, একটা স্কিল আপনাকে চুজ করতে হবে। বুঝতে পারতেছেন তো? এটা আপনার চুজ করা খুবই জরুরি এবং ওইটার ওপরেই স্টিক থাকতে হবে যে আমি এইটাই শিখতে চাই। গুগল অ্যাড শিখতে চান, ফেসবুক অ্যাড শিখতে চান, ভাই যেটা শিখবেন সেইটাতেই ভালো কিছু আছে। এখন কোশ্চেন চলে আসছে যে ভাই কোনটা শিখবো, কোনটা ডিমান্ড বেশি, এটা সেটা এত কিছু চিন্তা করার দরকার নেই। আপনার যেটা ভালো লাগে সেটা শিখেন। দেখেন পৃথিবীতে মোটামুটি সব কিছুরই ডিমান্ড আছে। আপনি নিজের মধ্যে সেই কোয়ালিটি, সেই অ্যাবিলিটি অর্জন করতে পারছেন কিনা, এইটাই সমস্যা। এখন ধরেন যে অনেকে বলবো আপনাকে যে ডেটা এন্ট্রির ডিমান্ড নাই, ডেটা এন্ট্রি শেষ। হ্যাঁ, কিছুটা শেষ, বা ডেটা এন্ট্রি করেও কিন্তু এখনো অনেক মানুষ হাজার হাজার ডলার ইনকাম করতেছে। আপনি পারতেছেন না, তার কারণ হচ্ছে যে আপনার সেই অ্যাবিলিটি নাই। সো আপনি যে কোনো একটা স্কিল শিখেন, নিজের থেকে একটু রিসার্চ করেন, একটা স্কিল আপনি নির্ধারণ করেন যে আপনি এইটা শিখতে চান। তো ধরে নিলাম, আমি ধরে নিচ্ছি, ধরেন যে আপনি শুধুমাত্র গুগল অ্যাডস শিখতে চান, ঠিক আছে? এই জায়গাতে যে এটা ভুলটা করে মানুষ, আমি ডিসক্লেমার দিয়ে দিচ্ছি, এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে শুনবেন। সেটা হচ্ছে যে গুগল অ্যাডস কিছুটা শিখলো, তারপরে ধরেন যে একটু কঠিন লাগতেছে, তখন ফেসবুক অ্যাডসে যাবে, তারপর একটু কঠিন লাগতেছে ওয়েব অ্যানালিটিক্সে যাবে। না, এভাবে করলে হবে না। একটা আপনাকে স্ট্রিক্ট থাকতে হবে যে এটাই শিখবো আপনাকে। সো গুগল অ্যাডস আপনি নির্ধারণ করলেন যে আপনি শুধুমাত্র গুগল অ্যাডসই শিখবেন। এখন চলে আসেন, এখন ইউটিউবে আপনি যাবেন। ইউটিউবে যাওয়ার পরে আপনি এখানে এই যে এটাতে সার্চ করবেন গুগল অ্যাডস ফুল কোর্স, ঠিক আছে? ধরেন যে 2024 আর 24, এভাবে আপনি যেভাবে সার্চ করেন মোটামুটি এই টাইপেরই সার্চ করলেন। সার্চ করার পরে এই যে আপনি এই প্লে লিস্টে ক্লিক করবেন। ল্যাপটপ থেকে অবশ্যই এগুলো করবেন, হ্যাঁ? তারপরে দেখেন এখানে কয়েকটা প্লে লিস্ট আছে, এটা আছে একটা, এটা একটা আছে, এটা আছে একটা। আপনি যে কোনো একটা প্লে লিস্ট, আপনি ভিউ ফুল প্লে লিস্টে যাবেন, ঠিক আছে? ভিউ ফুল প্লে লিস্টে গেলেন, তারপর ওয়ান বাই ওয়ান একটা করে ভিডিও দেখা শুরু করবেন। একজনের কোর্স করা শেষ হইল, আপনি তখন গুগল অ্যাডস সম্পর্কে অ্যারাউন্ড 40% জেনে ফেলবেন। তারপরে আপনি আরেকজনের প্লে লিস্টে যাবেন, ক্লিক করলেন। আপনি 40% আগে জানতেন, এখন এই কোর্সটা করার পরে দেখবেন যে আপনি 50% জানছেন। মোস্ট অফ দ্য কথা সেমই থাকবে, বাট তারপরেও কিছু জিনিস আপনি আরও ডিপলি বুঝতে পারবেন, ঠিক আছে? তাহলে আপনার 50% হইল। এখন আপনি যেটা কাজ করবেন, ফেসবুকে যাবেন। ফেসবুকে যাওয়ার পরে গুগল অ্যাডস সম্পর্কিত যেসব গ্রুপ আছে ওই সব গ্রুপে অ্যাড হবেন, প্লাস যেসব পেজ আছে ওইগুলোতে আপনি লাইক কমেন্টস দিবেন, ওদের ভিডিওগুলো দেখবেন। এবং আপনি যে ক্লাস করতেছেন, ক্লাস করতে করতে অনেক কোশ্চেন আছে, রাইট? কোশ্চেনগুলো আপনি নোট ডাউন করবেন। নোট ডাউন করার পরে ওই কোশ্চেনগুলো লিখে তখন এখানে গুগলে সার্চ করেন। লাইক ধরেন যে আপনি গুগল অ্যাডসের কিওয়ার্ড রিসার্চটা খুব একটা ভালো বুঝতেছেন, সো গুগল অ্যাডস কিওয়ার্ড রিসার্চ লিখে আবার সার্চ করেন, ঠিক আছে? গুগল অ্যাডস কিওয়ার্ড লিখে সার্চ করার পরে আবার আপনার দেখবেন যে কিছু প্লে লিস্ট পাবেন, কিছু ভিডিওস পাবেন, দেন ওই ভিডিওগুলো আবার আপনি দেখেন, ঠিক আছে?
দেন ধরেন যে কিওয়ার্ড রিসার্চের আরেকটু স্পেসিফিক প্রবলেম, ধরেন যে আপনি টপ অফ দ্য বিট রেঞ্জটা বুঝতে পারতেছেন না অথবা সিপিসি বুঝতে পারতেছেন না, রাইট? তখন আপনি এখানে গুগলে অথবা ইউটিউবে আবার সার্চ করেন যে হোয়াট ইজ সিপিসি ইন গুগল অ্যাডস। মানে আপনাকে আসলে প্রবলেমটাকে ছোট ছোট পিস আকারে ভাঙতে হবে এবং ওই ছোট ছোট সমস্যার সমাধানগুলো করতে হবে। তারপরে ধরেন যে আপনি ইউটিউব অথবা ফেসবুক অথবা কোনো জায়গাতেই আপনি সমাধানটা পাচ্ছেন না, তখন ওই যে আপনি গুগল অ্যাডস সম্পর্কিত যেসব গ্রুপগুলো আছে ওই সব গ্রুপে আপনি পোস্ট করেন যে ভাই আমি এতটুকু শিখছি, আমি এই জায়গাতে বুঝতে পারতেছি না। দেখবেন কোনো না কোনো বড় ভাই আপনাকে হেল্প করতেছে, রিপ্লাই করতেছে। একবার আপনি পোস্ট করতেছেন, আপনি নোটিস করলো না কেউ, আপনি আবার পোস্ট করেন, অন্য একটা গ্রুপে পোস্ট করেন। দেখেন আপনি যখন ফ্রিতে শিখবেন আপনাকে কিন্তু ওই পরিশ্রম করতে হবে, ওই ব্যাপারটা আপনার মধ্যে থাকা লাগবে। হ্যাঁ, একটু ডিলে হবে। আপনি চ্যাট জিপিটি ইউজ করবেন এখন, রাইট? এখন চ্যাট জিপিটি কীভাবে ইউজ করবেন এটা তো দেখারই না, আপনি এটা ভিডিও দেখে নেবেন। চ্যাট জিপিটি ইউজ করেন, গুগলে সার্চ করেন, ইউটিউবে সার্চ করেন, তারপর সমস্যার সমাধান না পাইলে আপনি গ্রুপে পোস্ট করেন। দেন যদি কোনো একটা বড় ভাইয়ের সাথে ভালো লিঙ্ক আপ হয় তখন তাকে মেসেজ করেন, বিরক্ত করা যাবে না, তাকে মেসেজ করেন, দেন তাকে বলেন যে ফ্রি হলে জানায়। ফ্রিল্যান্সিং করতে এতটুকু পর্যন্ত গুগল অ্যাডস সম্পর্কে আপনি আস্তে 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 তখন নলেজ গেইন করবেন। ফ্রিল্যান্সিং শিখতে গেলে মূলত 100% আপনাকে হইতে হবে। জব ধরেন যে আপনি যদি করতেন তাহলে শুধুমাত্র গুগল অ্যাডস শিখলেন, আপনি একটা কোম্পানিতে যুক্ত হলেন, তারা কাজ নিয়ে আসতেছে, আপনি কাজ করতেছেন। বাট যখন আপনি ফ্রিল্যান্সার হইতে চাইতেছেন তখন কিন্তু আপনাকেই কাজটা পেতে হবে, আপনাকেই কথা বলতে হবে, রাইট? সো দ্যাটস আমি বলি যে এই গুগল অ্যাডস শেখা অথবা ফেসবুক অ্যাডস শেখা এটা হচ্ছে 33%, আপনার ফ্রিল্যান্সিং জীবনে 33% শেখা হইলো। আমরা মোস্ট অফ দ্য পার্সন কাজ পাই না ফ্রিল্যান্সিং শিখে, বিকজ আমরা এই শুধুমাত্র এই 33% আটকে থাকি। বাকি 66% আমরা শিখতে চাই না বা শিখি না। বাট আপনি শুধুমাত্র 33% দিয়ে আপনি কাজ পাবেন আপনার ফ্রিল্যান্সিং লাইফে। তারপরে আপনার বাকি 33% আপনাকে জানা লাগবে। বাকি 33% কি? ক্লায়েন্ট কোথা থেকে পাবো এখন? আপনি তো গুগল অ্যাডসটা শিখলেন, রাইট? এখন যদি ইনকাম পাতি না করেন তাহলে তো লাভ নাই। সো এই ক্লায়েন্ট কোথা থেকে পাওয়া যাবে আপনাকে এইটা খুঁজতে হবে। এই ক্লায়েন্ট কোথা থেকে পাবেন আপনি? বিভিন্ন রকম মার্কেট প্লেস, ফাইবার, আপওয়ার্ক, লিঙ্কডইন, ফেসবুক, ইনস্টাগ্রাম, এভরিওয়ার আপনাকে ওই মার্কেট প্লেস সম্পর্কগুলো জানতে হবে। এখন ধরেন যে আপনি ফাইবার জানতে চাইতেছেন, রাইট? তো এখন ফাইবার ফুল কোর্স লিখে সার্চ করেন যে ফাইবার ফুল কোর্স, ঠিক আছে? আপনি আবার দেখা শুরু করেন ফাইবার নিয়ে, ঠিক আছে? আবার ফাইবার এভাবে প্লেলিস্ট দেখেন, আমারটা দেখেন, অন্য 10 জন মানুষেরটা দেখেন, দেখবেন যে এখান থেকেও আপনার ভালো নলেজ গেইন হচ্ছে। আপওয়ার্ক দেখেন, লিঙ্কডইন দেখেন, ইনস্টাগ্রাম দেখেন। বাট যে ভুলটা করে মানুষ সেটা হচ্ছে একসাথে লিঙ্কডইনও করতে চাই, ইনস্টাগ্রামে করতে চাই, ফাইবার করতে চাই, আপওয়ার্ক করতে চাই না। স্টেপ বাই স্টেপ আগাইতে হবে আপনাকে। আগে আপনাকে ফাইবার সম্পর্কে নলেজ নিতে হবে, তারপরে আপওয়ার্ক সম্পর্কে জানতে হবে, তারপরে ধরেন যে অন্য মার্কেট প্লেস, কেওয়ার্ক, পিপুল পাওয়ার, অথবা ধরেন যে লিঙ্কডইন, এভরিওয়ার যান। তাহলে 38% আপনি মোটামুটি গেইন করলেন। তাহলে আপনার হলো কত? 66%। বাট দিস ইজ নট এনাফ, আরও 33% আছে। তো বাকি 33% হচ্ছে ক্লায়েন্ট কমিউনিকেশন। এই ক্লায়েন্ট কমিউনিকেশন কেন দরকার? কারণ একটা ক্লায়েন্ট আপনি পাইলেন, ধরেন যে লিঙ্কডইন থেকে পাইলেন অথবা ফাইবার থেকে পাইলেন অথবা আপওয়ার্ক থেকে পাইলেন। এখন ক্লায়েন্টের সাথে তো কথা বলতে হবে, ক্লায়েন্টকে বুঝাতে পারতে হবে যে আপনি এক্সপার্ট। তো এটা কীভাবে পারবেন? আপনার তার সাথে কমিউনিকেটেড করতে হবে, রাইট? সো ক্লায়েন্ট কমিউনিকেশন নিয়ে আপনি এখন আবার ইউটিউবে সার্চ করেন, ঠিক আছে? যে ফ্রিল্যান্সিং ক্লায়েন্ট কমিউনিকেশন সার্চ করেন। দেন যদি কারো ভিডিওস পান তাহলে ওগুলো দেখেন, একটা দুটা ভিডিও পাইলে ওগুলো দেখেন, চেষ্টা করেন, রিথিঙ্ক করেন। আমাদের ক্লায়েন্ট কমিউনিকেশন নিয়ে কোর্স আছে, ওইটা কিনেন। আমাদেরটার সাথে পাশাপাশি আপনি যদি আরও ক্লায়েন্ট কমিউনিকেশন কোর্স থাকে তাহলে ওইটা কিনেন। মূলত এই ক্লায়েন্ট কমিউনিকেশনটা বাংলাদেশে সবচেয়ে বেশি অবহেলিত একটা স্কিল। বাট ফ্রিল্যান্সিং শিখতে গেলে যদি বলেন যে ভাই আপনাকে আমি একটা স্কিল শিখতে হবে, কোনটা? সেটা হচ্ছে ক্লায়েন্ট কমিউনিকেশন। কারণ দেখেন আপনি যদি ক্লায়েন্টের সাথে কথা বলে কাজ আনতে পারেন তাহলে ওই কাজটা করিয়ে নেবেন এরকম মানুষ বাংলাদেশে অভাব নাই। কাজটা পাওয়াটা চ্যালেঞ্জ, কাজ করাটা খুব বেশি চ্যালেঞ্জ না। আপনি গুগল অ্যাডস পারেন না, বাট গুগল অ্যাডসের কাজ পাইছেন, হাজার হাজার গুগল অ্যাডস এক্সপার্ট বাংলাদেশে পড়ে আছে, ঠিক আছে? সো ক্লায়েন্ট কমিউনিকেশন নিয়ে আমার কোর্স আছে, ফ্রি ভিডিওস আছে, অন্য মানুষের ফ্রি ভিডিও আছে, অন্য মানুষের কোর্স আছে, ইউটিউব, চ্যাট জিপিটি, বিভিন্ন রকম ব্লগ পড়েন, যেখান থেকে পারেন,
রাস্তাঘাট যেখান থেকে পারেন, ইউ হ্যাভ টু নো অ্যাবাউট ক্লায়েন্ট কমিউনিকেশন। এবং এই প্রতিটি জিনিস আপনাকে শিখতে হবে। যখন আপনি এই 3টাতে মাস্টার হয়ে যাবেন, 3টাতে যখন আপনি সফলভাবে শিখে ফেলতে পারবেন, তখন আসলে আপনি একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার হয়ে উঠবেন। মোস্ট অফ দ্য কেসে ফ্রিল্যান্সিং আমরা সাকসেসফুল হইতে পারি না, সফল হইতে পারি না, বিকজ আমরা এই 100% হইতে পারি না। যে কোনো যদি জায়গাতে আপনি জব করেন, আপনার ক্লায়েন্ট কমিউনিকেশন নিয়ে টেনশন করা লাগতেছে না, ক্লায়েন্ট আনা নিয়ে টেনশন করতে হচ্ছে না। আপনি কাজ পারেন, কাজ আপনাকে দিতেছে, আপনি কাজ ডেলিভারি করতেছেন, দ্যাটস ইট, হয়ে গেল। বাট যখন আপনি ফ্রিল্যান্সিং করতেছেন, তখন আপনি নিজের মার্কেটার, আপনি নিজের ম্যানেজার, আপনি আবার নিজের এমপ্লয়ি। সো প্রতিটা দিক আপনাকে একাই হ্যান্ডেল করতে হয়েছে। দ্যাটস ওয়াই ফ্রিল্যান্সিং ইজ হার্ড। এবং যারা ডেডিকেটেড না, এজন্যই এই ফ্রিল্যান্সিংয়ে সাকসেসফুল হইতে পারে না। সো ফ্রিল্যান্সিংয়ে সাকসেসফুল হইতে হলে আপনাকে ডেডিকেটেডলি কাজ করতে হবে এবং এই 3টা সেক্টরই সমানভাবে আপনাকে আস্তে আস্তে গ্রো করতে হবে। এখন এই ভিডিওটা দেখে অনেকে ভয় পাবে, অনেকে যে ফ্রিল্যান্সিং অনেক কঠিন। না ভাই, আপনি যদি লেগে থাকেন তাহলে পারবেন। কারণ দেখেন, আপনি 12-14 বছর পড়াশোনা করছেন, আপনি কি করেছেন পড়াশোনা করে, বা কত টাকা ইনকাম করেছেন? আপনি 10-12 হাজার টাকা ইনকাম করলেই খুশি, বা 50,000 টাকা বেতন পাইলে খুশি। বাট ফ্রিল্যান্সিংয়ে যদি আপনি 2টা বছর বা 1টা বছর সময় দেন, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, তাহলে দেখবেন যেখান থেকে আপনি যা চিন্তা করেন, যা কল্পনা করেন, তার চাইতে হয়তো বেশি ইনকাম করা পসিবল। সো আপনার মধ্যে যদি ওই স্ট্যামিনা থাকে, আপনার মধ্যে যদি ওই জেদ থাকে, আপনার মধ্যে যদি ওই প্রেরণা থাকে, ইন্সপায়ারেশন থাকে, মোটিভেশন থাকে, যে আপনি আপনার নিজের জন্য কিছু করতে চাই, আপনার ফ্যামিলির জন্য কিছু করতে চান, তাহলে অবশ্যই এই গাইডলাইন ফলো করবেন। দেখেন, এই গাইডলাইন দেখার পরে আপনি আরও অনেক গাইডলাইন পাবেন, বাট আমি যেটা বললাম এটা হচ্ছে জেনুইন ভাই, এটা হচ্ছে সহজ, মানে জেনুইন পথ। এই পথ দিয়েই আসলে আপনাকে ফ্রিল্যান্সিং হইতে হবে, আপনি এর চাইতে বিকল্প পথ নাই, এভাবে এগোতে হবে। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন।